রাজধানীর হাজারীবাগ এলাকার গণকটলি সিটি কলোনিতে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, যার মধ্যে অন্যতম বিক্রেতা হিসেবে রয়েছে নারী চক্রের সদস্যরা। হাজারীবাগ থানা থেকে কিছুটা সামনে এই কলোনি। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে এমন ভয়ঙ্কর মাদক ব্যবসা। রাজধানীর পুরনো পরিচ্ছন্নতা কর্মী কলোনিগুলোর একটি গণকটলি। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই কলোনিতে পরবর্তীতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পুনর্বাসন করা হয়। কলোনিতে কি মাদক পাওয়া যায় তা জানতে অনুসন্ধান চালায় টিম সকাল বাংলা নিউজ। ছদ্মবেশে ক্রেতা সেজে গণকটলির ভেতরে গেলে কয়েকটি নির্দিষ্ট স্থানে প্রকাশ্যেই পাওয়া যায় ইয়াবা, গাঁজা, বাংলা মদ ও হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক। স্থানীয়রা জানান, অনেক সময় রাস্তার পথচারীদের ডেকেও মাদক বিক্রির প্রস্তাব দেওয়া হয়, ফলে দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে মাদক কিনতে আসে। এই যে আইতেছি, আসার পথে আমি চা খাইতে বসি এরকম আমার কয় বোলটা লাগবে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চালালেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মাদকের মূল গডফাদাররা। মাদক বিক্রির প্রধান স্থান থেকে প্রায় 200 গজ দূরে বিডিআর 5 নম্বর গেট এলাকায় প্রায় সময় হাজারীবাগ থানা পুলিশের সদস্যদের সাদা পোশাকে তল্লাশি চালাতে দেখা যায়। তবে এইসব অভিযানে ধরা পড়ছেন শুধু খুচরা ক্রেতারা। প্রশ্ন উঠছে, মাদক ব্যবসায়ীদের ছাড় দিচ্ছে কি পুলিশ? এই যে ওরা এখানে পুলিশ পাবলিকরে ধইরা পকেট টকেট হাতে আছে, হাতে যে হয়রানিমূলক কাজগুলো করতেছে, এগুলা না এখানে হয়রানি না। এখন যারা এই যে সামনে আমি আসার পথে আমার জিজ্ঞাসা যে মামা কয় ফুলটা লাগবো, ওই সাইডে অ্যাভেলেবেল ডাইরেক্ট অফিনলি বেচতে আছে, তাহলে ওইগুলারে না ধইরা অগরে না ধরে এখানে পাবলিক ধইরা কি জন্য পাবলিকের হয়রানি করবো? ওখানে মেন যারা বেচে, যারা ফুলটা বেচে, অগরে না ধইরা কি লেগে পাবলিক ধইরা বা প্রত্যেকটা মানুষের ধৈর্য হয়রানি করবো। ওরা ওখানে ধরলে তো মেন ঘোড়াটা পাওয়া যাচ্ছেন, কাগজ তেল মাল আনে কোন দিকে আনে। এখানে অল্প কয়েক গ্রাম 50 গ্রাম মাল বা 5 গ্রাম 10 গ্রাম মাল ধরে কোনো লাভ আছে? ওগুলোতে কেজি বেছে, ওইগুলো না ধরে অল্প একটু ধরে কোনো লাভ আছে? এগুলো হিসাব না। গোপন সূত্রে জানা যায়, পুলিশের অভিযানের আগেই মাদক ব্যবসায়ীদের কাছে খবর পৌঁছে যায়। কথিত সোর্স হিসেবে পরিচিত নিখিল প্রসাদ এর শেল্টার দেন বলে জানা যায়। পুলিশের অভিযানে প্রকাশ্যে দেখা যায় সোর্স নিখিলকে। তবে এইসব বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর কথা জানান স্থানীয়রা। অনুসন্ধানী সাংবাদিক টিমদের আজ পেয়েছে থানা পুলিশ এবং 15 মার্চ রাতে অভিযান চালায় হাজারীবাগ থানা পুলিশ। প্রশ্ন থেকেই যায়, মাদক থেকে কি মুক্তি মিলবে এই সমাজের, নাকি পুনরায় বিক্রেতা তার পেশায় আর ক্রেতা থাকবে মাদকের নেশায়? বাইরে হওয়ার পরে আবার খাওয়াই লাগবে যদি ব্যবসায়িকরা থাকে, আর যদি ব্যবসায়িকরা না থাকে তাহলে খালাম না। এটা যদি না পাই কোনো জায়গায় তাহলে ব্যবসায়ী তো থাকবেই। বিভিন্ন বিশ্লেষণে দেখা যায়, মাদক যত সহজলভ্য হবে, মাদক সেবন এবং মাদকে আসক্ত ব্যক্তি সমাজেই বাড়বে। তাই প্রশাসনকে কঠোর অবস্থানে দাঁড়াতে হবে, অন্ধকারকে দূরে সরিয়ে আলো ফিরিয়ে আনতে হবে। তবেই সমাজকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে প্রশাসন। ইকরামুন্নেসা রাবু, সকাল বাংলা নিউজ।